আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সকালে ফেসবুক খুলেই বুঝতে পারলাম যারা হিন্দু মুসলিম দাঙ্গা করাতে চাচ্ছে তাদের জন্য খুবই খুশির সংবাদ একটি। সনাতন ঘরে যখন এমন মানুষগুলোর জন্ম হয় তাদের উচিত যে একবার গরুর মাংসের স্বাদটা জেনে রাখা। আমি খেতে বলছি না, জাস্ট জানার জন্য। আমি একজন মুসলিম, কোনো রেস্টুরেন্টে যদি আমি দেখি যেখানে শুয়োরের মাংস পাওয়া যায়, সেই রেস্টুরেন্টে যাওয়ার কথা আমার মাথাতেই আসবে যে ওই রেস্টুরেন্টে আমি যাব। এগুলো একটা ধর্মযুদ্ধে রূপান্তর করার চেষ্টা করছে, একটা ধর্মযুদ্ধ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমাদের বাংলার প্রশাসন খুবই ভালো এবং তারা নিঃসন্দেহে ভালো কাজের দিকে তারা চেষ্টা করে যাচ্ছে। শুনছি নাকি ওই মুসলিম ভাইকে জেলে ভরে রেখেছে। আরে ওনার দোষ কি? ভুল হতেই পারে, একটা রেস্টুরেন্টে খাবারের বদলে ভুল হতেই পারে। রহিম ভুল করলে ভুল, রাম ভুল করলে ভুল না, এটা কেমন একটা বার্তা যাচ্ছে বাঙালির কাছে, যেটা আদেও ভবিষ্যতের জন্য ভালো না। যে রেস্টুরেন্টের মেনু কার্ডে লেখা আছে যে এখানে গরুর মাংস পাওয়া যায়, তার সত্ত্বেও একজন সনাতন ব্রাহ্মণ হয়ে সে কিভাবে ওখানে পা রাখে? যে বাংলা জাতি জানে মুসলিম কি। দেখুন, খাবারের দিকে মানুষ মাত্রই ভুল হতে পারে, হয়তো একটা অর্ডার করেছে আর একটা দিয়েছে, তার জন্য তাকে জেলে ভরতে হবে? এটা যদি তার অন্যায় হয়ে থাকে এবং প্রশাসন যদি তার বিরুদ্ধে এরকম পদক্ষেপ নেয়, তার প্রশাসনের এটাও উচিত যে যে এরকম নোংরা গোটা বাংলার ভিতরে ছড়ালো তার উপর একটু তদন্ত করা দরকার। কারণ সে যখন জানে, একজন ব্রাহ্মণ হয়ে সে যখন একটা রেস্টুরেন্টে লেখা আছে মেনু কার্ডে যে গরুর মাংস পাওয়া যায়, তা সত্ত্বেও সেখানে সে যদি উপস্থিত হতে পারে, তার কাছে সে দাঙ্গা লাগাতে সে বেশিক্ষণ সময় নেবে না। আমাদের উচিত যারা এই সমস্ত কাজগুলোকে করাচ্ছে বা যারা এরকম সমাজের ভিতরে দুর্গন্ধযুক্ত বার্তা প্রেরণ করছে এবং তাদেরকে অতি শীঘ্রই এখান থেকে বাইরের দিকে নিয়ে আসা দরকার। কারণ তা না হলে বাংলা একদিন বাংলা থাকবে না, বাংলা ধ্বংস হয়ে যাবে, যেটা খুবই ভয়াবহ দিক হতে পারে। যারা বাংলার বাইরে মার খাচ্ছে, তাদেরকে মব লিঞ্চিংয়ের শিকার হতে হচ্ছে, তাদের একের পর এক মানে হত্যা করা হচ্ছে জীবন্ত, এবং সরকারের কোনো পদক্ষেপ আমি এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু বাংলার ভিতর যদি এরকম কাণ্ডগুলো হতে থাকে, বাঙালি বাংলায় সুরক্ষা কোথায়?